নবীজি বললেন ইদা কুমতা ইলাস সালাহ, যখন নামাজের ইচ্ছা পোষণ করবা ফাকাব্বির, তখন তুমি তাকবীর বলবা। তাকবীর বলার পর ফাকরা মা তায়াসসারা মাকা মিনাল কুরআন, কোরআনের যেই জায়গা সহজ ওই জায়গা থেকে পড়বা। এবার শুনেন, পড়ার পর সুম্মার কার পর রুকু করবা হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীর স্থিরতার সাথে রুকু করবা। যতক্ষণ তোমার ইতমিনান না হয় ততক্ষণ তুমি রুকুতে থাকবা। এরপর আল্লাহ নবী বলেন সুম্মার ফারাসাকা মিনার রুকুই হাত্তা তাতাদিলা কাইমা, এরপর রুকু থেকে দাঁড়াইবা, সোজা হয়ে দাঁড়াইবা, বাঁকা হয়ে থাকা যাবে না। হ্যাঁ, সোজা হয়ে দাঁড়াইবা। আমাদের অনেকেই এইভাবে বাঁকা হয়ে থাকে, আর বুঝায় ও ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান। বাঁকা হয়ে থাকে, উঠা ভাই হুজুর আমার কাজ আছে, দোয়া তাড়াতাড়ি সিজদায় যান। কষ্ট নিয়েন না, যাদের মাজায় সমস্যা ভিন্ন কথা, যারা এমনি কুজা এদের জন্য না এটা। যারা এমনি সুন্দরভাবে হাঁটতে পারেন কিন্তু নামাজে গেলে রুকু থেকে উঠে এইভাবে দাঁড়ায় থাকেন, হ্যাঁ মানে এইভাবে আপনি বাঁকা হয়ে থাকেন, পুরোপুরি দাঁড়ান না। আল্লাহ নবী কয় হাত্তা তাতাদিলা কাইমা, তুমি পরিপূর্ণভাবে দাঁড়াইবা, সোজা হয়ে দাঁড়াইবা। দাঁড়ানোর পর সুম্মা সুজুদের পর সিজদা করবা হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থিরতার সাথে সিজদা করবা। দুই সেজদার মাঝখানে বসবা। এই দুই সেজদার মাঝখানে অনেকে এইভাবে বাঁকা হয়ে থাকে, ঠিক না? দুই সেজদার মাঝখানে মানে উঠে বাঁকা হয়ে থাকে, হুজুর আরেকটা সেজদা তাড়াতাড়ি দেন, এইভাবে থাকে। মনে রাখবেন, বাঁকা হওয়ার এই বাঁকা হওয়াটা যদি বেশিরভাগ নিচের দিকে থাকে তো আপনার তো সেজদা একটা হইলো। আরে বাঁকা হওয়া যদি বেশি নিচের দিকে থাকে তো আপনি সেজদা দুইটার দেওয়ার কথা না, তো আপনার তো কোনো ওজোর নাই, আপনি ইচ্ছা করে এইভাবে রয়েছেন, মানে আপনি এক সেজদা থেকে এখনো উঠেন নাই, দুই সেজদার মাঝখানে আপনি বসেন নাই। আল্লাহ নবী বললেন এইভাবে দুই সেজদার মাঝখানে বসবা। ইফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, আমি যেইভাবে তোমাকে নামাজ শিখাইলাম এইভাবে তুমি নামাজ পরিপূর্ণ করবা।